মেয়েটি জানতে পারে তাদের কোম্পানি সিউ প্রায় গার্লফ্রেন্ড বদলায়। যখনই সে ব্রেকআপ করে তখন তাকে প্রচুর টাকা দিয়ে বিদায় দেয়। মেয়েটির ভাই অসুস্থ থাকায় হসপিটালে ভর্তি ছিল, তার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল। তাই সে সিদ্ধান্ত নিল যে সিউ গার্লফ্রেন্ড হবে এবং পরে ব্রেকআপ করে প্রচুর টাকা পেয়ে তার ভাইয়ের চিকিৎসা করাবে। অনেক চেষ্টার পর মেয়েটি সিউ গার্লফ্রেন্ড হয়ে যায়, কিন্তু সিউ তার সাথে ব্রেকআপ করে না। এভাবে 3 বছর কেটে যায়। এই 3 বছর মেয়েটি সিউর সমস্ত কথা মেনে চলে, নিজেকে শান্ত, বাধ্য এবং ভদ্র হিসাবে উপস্থাপনা করে। সিউ ধীরে ধীরে তাকে ভীষণ পছন্দ করতে শুরু করে। এদিকে মেয়েটির ভাই অবস্থা অনেক খারাপ হতে থাকে, তাই মেয়েটি যেমন করে হোক দ্রুত ব্রেকআপ করতে চায়। তাই সে হুট করে সিউ ইম্পর্টেন্ট মিটিং এ ঢুকে পড়ে এবং চিৎকার করে বলে, এত রাত পর্যন্ত মিটিং করা শরীরের জন্য ভালো না। সকলেই ভাবলো সিউ বোধহয় রেগে যাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে হেসে মিটিং শেষ করে দেয়। মেয়েটি ভাবে আর কিছু করতে হবে না, যাতে সিউ বিরক্ত হয়ে তাকে ছেড়ে দেয়। পরের দিন একটি কাজের মেয়ে এসে জানায় সিউ তার পুরনো বাড়িতে গেছে। এটা শুনে মেয়েটি খুব সুন্দর করে তৈরি হয়, লাল লিপস্টিক এবং লাল ড্রেস পরে নিজেকে আকর্ষণীয় দেখায়। এদিকে সিউ তার বাবার সাথে কথা কাটাকাটি চলছিল, তখনই মেয়েটি সেখানে হাজির হলো এবং তাদের কথার মাঝে বলে উঠলো সিউ তাকে একটা ফ্ল্যাট কিনে দিতে হবে। কিন্তু সিউ রাগ না করে বলল, এখন আমার সমস্ত টাকা তো তোমার। পরিবারের কাছে মেয়েটি নিজেকে আরো খারাপ প্রমাণ করার জন্য রাগ করে ডাইনিং টেবিলে উল্টে ফেলে দিল, কিন্তু সিউ তাতে রাগ করলো না, কেননা সিউ তাকে হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছিল।